কর্মী দেবাশিস কুমার সরকার, আমরা তার সাথে সরাসরি যোগাযোগ করব। দেবাশিস, এই আস্তানার সন্ধান কখন পায় পুলিশ আর কি তথ্য আছে আপনার কাছে? তমাল, আমি প্রথমে আপনাকে জানিয়ে রাখি, সকাল 10:30টার দিকে কিন্তু পুলিশের দুইটা দল, বগুড়া পুলিশ এবং নাটোর পুলিশের দুইটা টিম এই পুলিশ লাইনের সংলগ্ন আমজাদ হোসেন সাহেবের একটি দোতলা বাড়ি এবং তার থেকে কিছু দূরে আরেকটি বাড়ি ঘিরে রেখেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি বিভিন্ন তথ্য সূত্র থেকে যে জঙ্গি আস্তানার সঙ্গে কিন্তু বাড়ি দুটো ঘিরে রাখা হয়েছে। তবে পুলিশের কেউ এখনো পর্যন্ত এ ব্যাপারে কিন্তু মুখ খুলতে রাজি হননি। তবে আমি ডিবি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি কিন্তু নাম প্রকাশ করার না শর্তে আমাকে বলেছেন যে জঙ্গি সন্দেহেই কিন্তু আসলে বগুড়া থেকে একটি টিম গতকাল রাত্রে এখানে পৌঁছায় এবং তারা পুলিশের সঙ্গে একটি যৌথভাবে এই আপনার এই বাড়ির দুটিকে ঘিরে রেখেছে এবং এখন পর্যন্ত ঘিরে রেখেছে। আমাদেরকে কিন্তু ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না। আমি যদি আপনাদেরকে একটু দর্শকদেরকে যদি দেখাই, এই সাদা বিল্ডিংটার পেছনে, এই সাদা বিল্ডিংটার পেছনে যে দোতলা বিল্ডিংটা ঘিরে রেখেছে পুলিশ। আমার কাছে সর্বশেষ এই, আর আমি এখানে আছি। আমি যখনই যে আপডেট খবর পাবো আমি কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তমাল। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, নাটক থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী দেবাশিস কুমার সরকার। যাচ্ছে অন্য খবরে। আজ পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত। এরাতে ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন ধর্মপ্রাণ মুসলমানরা। শাবান মাসের এই রাত মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত। এরাতে আল্লাহ তার বান্দাদের জন্য রহমতের দরজা খুলে দেন। শবে বরাত উপলক্ষে বাদ মাগরিব থেকে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে রাতব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এছাড়া নিরাপত্তার কারণে সন্ধ্যা 6টা থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিস্ফোরক দ্রব্য, আতশবাজি ও পটকাবাজি নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ। নারায়ণগঞ্জে আলোচিত 7 খুন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শুরু হতে পারে আজ। শুনানির জন্য মামলাটি হাইকোর্ট বিভাগের কার্যতালিকায় এসেছে। গেল বছর আলোচিত এই মামলায় র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ আরিফ সহ 26 জনকে মৃত্যুদণ্ড দেন নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ। এর বিরুদ্ধে আপিল করেন দণ্ডিতরা। এই আপিল শুনানি দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধান বিচারপতি। 2014 সালের 27 এপ্রিল অপহৃত হন নারায়ণগঞ্জ সিটির কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন চৌধুরী সহ 7 জন। 3 দিন পর তাদের মরদেহ ভেসে ওঠে শীতলক্ষ্যা নদীতে। সময় হলো আরো একটা বিরতির, সাথে থাকুন।